হাসিনা সরকারের জবনিকা ঘটাতে অশান্ত হয়ে উঠেছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। অশান্ত বাংলাদেশ ছাড়া হয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হন মোহাম্মদ ইউনূস। এরপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বাড়তে থাকে বলে অভিযোগ। সম্প্রতি বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে সে দেশের সরকার। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। এতেই ক্ষান্ত থাকেনি বাংলাদেশ। সম্প্রতি ভারতের জাতীয় পতাকারও অবমাননা করা হয়েছে বাংলাদেশে, যে ঘটনার পর নিন্দার ঝড় ওঠে দিকে দিকে। ভারতীয়রাও ক্ষুব্ধ হয়ে ওঠে। অথচ নিশ্চুপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার। এবার সেই মোহাম্মদ ইউনূসের বিরোধিতার আঁচ এসে পড়ল শিলিগুড়িতে। ইউনূস বিরোধী পোস্টার পড়ল শিলিগুড়িতে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পাশাপাশি সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি শিলিগুড়িতেও প্রতিবাদে সামিল হয়েছেন মানুষ। জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে শিলিগুড়ির এক চিকিৎসক জাতীয় পতাকার প্রণাম করে চেম্বারে রোগী প্রবেশ করা বাধ্যতামূলক করেছেন। এরই মধ্যে শহর জুড়ে পড়ল ইউনূস বিরোধী পোস্টার। এদিন দেখা গেল শিলিগুড়ি বিভিন্ন স্কুলে ঢোকার সামনে রাস্তায় লাগানো হয়েছে ইউনূস বিরোধী পোস্টার। ইউনূস বিরোধিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়িবাসীরা। আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি কি হচ্ছে। বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার, খুন, ধর্ষণ সংখ্যালঘুদের উপরে, তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিপীড়িত হচ্ছে। এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি, যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে, ভারতবর্ষের মানুষদের, হিন্দুদের অপমান করে যাচ্ছে, তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে আমরা যতই সহানুভূতিশীল হই না কেন, আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী, এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা, যারা হিন্দু সনাতনী সম্প্রদায় আছে, যারা দেশকে ভালোবাসে, দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে, তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হয়। শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট, খবর বাংলা।